আসসালামু আলাইকুম। যে গরম গরম যেমন পড়তেছে, কারেন্ট তেমন ডিস্টার্ব করতেছে। আসলে আমাদের এদিকে কারেন্ট আগে তেমন একটা ডিস্টার্ব করতো না, ইদানিং যা শুরু করছে। এই যে সাব স্টেশন, আমাদের বাড়ির পাশে সাব স্টেশন, তারপরও এত সমস্যা। কি বলবো আসলে কারেন্টের কথা। আর গরম, মানে বইলা বোঝানো যাবে না, এত পরিমাণ গরম। গায়ে মনে হয় মরিচের গুঁড়া মাখাই দিচ্ছে, এমন জ্বলা জ্বলে গরমের কারণে। তো এখন যাইতেছে চান্দি না, আমার ইয়ারফোনটাতে ডিস্টার্ব দিতেছিল, চলতেছিল, তারপরে বারবার ডিস্টার্ব দিতেছিল, মেজাজ খারাপ হয়ে গেছে। এই কারণে মানে খুব রাগের মধ্যেই ইয়ারফোনটা টান দিয়ে একদম দুই টুকরা করে ফেলছি। আমার মতো কেউ করতে যাবেন না, কারণ ছেড়ার পরেই মনে পড়লো যে আসলে এটা দিয়ে কথা বলতে সমস্যা হয়, কিন্তু কথা বলার সময় ডিস্টার্ব দেয়, বাট এমনিতে এন্টারটেনমেন্ট অর্থাৎ মানে মিউজিক শোনা যায়, মিউজিক বলেন বা নাটক টাটক এসব দেখা যায়। অর্থাৎ মানে কথা বলা ছাড়া অন্য সব কাজই করা যেত। কথা বলার জন্য মাইকটা মাঝে মাঝে ডিস্টার্ব দিত, কথা শোনা যেত না, এই আর কি। তো কি আর বলবো, বুঝতেছি না আসলে। রাগ আসলে কখনোই ভালো কিছু আনতে পারে না। রেগে গেলাম তো হেরে গেলাম, কথাটা আসলেই সত্য। মানে 10 মিনিটে পরীক্ষা ছাড়িয়ে দিতে না হেলাস কথাটার মধ্যে মানে কি আছে, মতবাদ থাকলেও আমি ওই কথাটার সাথে একমত না, যে 10 মিনিটে পরীক্ষা ছাড়িয়ে দিতে না হেলাস, ওই কথাটার সাথে আমি একমত না। কিন্তু এই যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটার সাথে আমি একমত আর কি। আর কাজের বেলায় আসলে আপনি যখন একা কাজ করতে যাবেন, তখন আপনার দেখায় আরো 10 জন আপনি আপনি আসবে। আপনি যদি 10-এর জন্য বসে অপেক্ষা করেন, তাহলে আর ওই কাজ করাই হবে না। কারণ যদি কাজটা নাই দেখে, আপনার মাথায় ঢুকছে যে কাজটা করলে ভালো হবে, কিন্তু অন্য আরেকজনের মাথায় না ঢুকতে পারে যে এটা একটা কেমন ভালো হইতে পারে বা কেমন খারাপ হইতে পারে, ওইটা অন্যজনের মাথায় নাই ঢুকতে পারে। যখন আপনি করবেন, ভালোটা দেখবে, তখনই আসলে আরো 10 জন আসবে কাজটা করার জন্য আর কি। ও গাড়িটা রিক্সার মনোটন, বাইকটা মাঝে মাঝে জ্যাম জ্যাম মনে হয়, কিন্তু এখন খুবই স্মুথ লাগতেছে। ইঞ্জিনটা একদম ফ্রি মনে হইতেছে। আমার বাইক চলছে হইতেছে, 1 মিনিট দেখি, 2851। তো হুইল আছে 3 কাটা, 3 কাটা পুরোপুরি নাই। 2-3 দিনই চালাইতেছি 3 কাটার মধ্যেই, আসলে কম চালানো হইতেছে এখন আহ, তো আর কি। আমি ইয়ারফোন কিনবো আসলে, দেখি কি অবস্থা, কোন ইয়ারফোনটা কিনি। দেখি, আমি উইশি HM12টা ইউজ করতাম আগে, তো এবার ভাবতেছি DM7টা একটু ইউজ করে দেখা উচিত। উইশিটা বেশি দিন টিকে না, 3 মাসের বেশি টিকে না, কিন্তু এমনিতে 3 মাস যতদিন টিকে ততদিন সার্ভিস খুবই ভালো দেয়। সাউন্ড কোয়ালিটি বলেন, তারপরে মাইক্রোফোন কোয়ালিটি বলেন, সব দিকেই অনেক ভালো। ঠিক আছে, তাহলে আমরা চান্দিনা যাই, চান্দিনা গিয়ে দেখি কি অবস্থা, ইয়ারফোন পাই কিনা তাও সন্দেহ। ই আছে নি উইশি HM12 ইয়ারফোন, উইশি HM12। আপনার কাছে নাই?
ভালো কোনটা, DM7 না বেশি? বেশি